হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 4th সেপ্টেম্বর 2021 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের এর পরের যে ক্লাসগুলো সেগুলো আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু শেয়ার করে দেবো। ওগুলো রেডি করা হয়নি, সেই জন্য লিঙ্কটা তোমাদের এই ভিডিওর কমেন্টে আমি দিতে পারিনি, ঠিক আছে? তো একটু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, ওখান থেকে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, কেননা ইউটিউব থেকে তোমাদের ঠিকঠাক নোটিফিকেশান যাচ্ছে না, সেই কারণেই তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিতে বলছি। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড RINL এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এটার চেয়ারম্যান আর এমডি পদে নিযুক্ত হয়েছেন অতুল ভাট। ইনি হচ্ছেন অতুল ভাট। এর আগে এই চেয়ারম্যান এমডি ছিলেন PK নাথ, 31 মে অবসর গ্রহণ করেছেন। রাষ্ট্রীয় ইস্পাত লিমিটেডের প্রতিষ্ঠা সাল 18 ফেব্রুয়ারি 1982 এবং এটার হেডকোয়ার্টার বিশাখাপত্তনমে। 2022 সালে ডিফেন্স এক্সপো কোথায় অনুষ্ঠিত হবে? ডিফেন্স এক্সপো 2022 এটা অনুষ্ঠিত হবে গুজরাটে। গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হবে 2022 সালের 10 মার্চ থেকে 13 মার্চ। এটার এম কি? মেক ইন ইন্ডিয়া যেটা আছে সেটাকে আরও ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যাওয়া, মেক ইন ইন্ডিয়াটাকে আরও ইম্প্রুভ করা, ডিফেন্স এক্সপো 2022 এম। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন ডক্টর PPK রামাচারায়লু। ডক্টর PPK রামাচারায়লু। রাজ্যসভার চেয়ারম্যান এখন কে? ভেঙ্কাইয়া নাইডু, কেননা ইনি উপরাষ্ট্রপতি রয়েছেন। এনাকে নিযুক্ত করেছেন এই PPK রামাচারায়লুকে। উনি রাজ্যসভার সচিবালয়ের সচিব পদে নিযুক্ত ছিলেন 2018 সাল থেকে, বর্তমানে মহাসচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। কোন কেন্দ্রীয় মন্ত্রী নিউট্রি গার্ডেনের উদ্বোধন করেছেন? নিউট্রি গার্ডেনের উদ্বোধন করেছেন স্মৃতি জুবিন ইরানি। দেখো, পোষণ মা 2021 কথা বলেছিলাম, তো কেন্দ্রীয় মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রী কে রয়েছেন এখন? স্মৃতি জুবিন ইরানি। তো এই কেন্দ্রীয় মহিলা শিশু বিকাশ মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ AIIA এর পোষণ মা 2021 সূচনা উপলক্ষে এই নিউট্রি গার্ডেনের উদ্বোধনটা করেছেন। দেখো, নিউট্রি কিচেন গার্ডেন বা নিউট্রি গার্ডেন হলো সারা বছর ধরে পরিবারের প্রয়োজনীয়তা পূরণের জন্য কোনো আবাসিক বাড়িতে বা তার আশেপাশে পুষ্টি সমৃদ্ধ ফসল রোপণ এবং ফসল তৈরি করার ফসল মানে তোলার একটা পদ্ধতি। নেক্সট, টোকিও প্যারা অলিম্পিক 2020 সালে পুরুষদের হাই জাম্পে প্রবীণ কুমার। টোকিও প্যারা অলিম্পিক 2020 পুরুষদের হাই জাম্পে প্রবীণ কুমার কোন পদক পেয়েছেন? প্রবীণ কুমার পেয়েছেন রূপোর পদক। ইনি হচ্ছেন প্রবীণ কুমার। পুরুষদের T64 ইভেন্টে রূপো পেয়েছেন 18 বছর বয়সী প্রবীণ কুমার। 2.07 মিটার লাফিয়ে রূপো পেয়েছেন প্রবীণ কুমার। 2.10 মিটার লাফিয়ে সোনা পেয়েছেন গ্রেট ব্রিটেনের জোনাথন ব্রুম এডওয়ার্ডস। আর 2.04 মিটার লাফিয়ে ব্রোঞ্জ পেয়েছেন পোল্যান্ডের ম্যাসিয়েজ লেপিয়াতো। নেক্সট, KYC নিয়ম লঙ্ঘনের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাংকে 25 লক্ষ টাকা জরিমানা করেছে? নো ইউর কাস্টমার KYC নিয়ম লঙ্ঘনের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্সিস ব্যাংকে 25 লক্ষ টাকা জরিমানা করেছে। অ্যাক্সিস ব্যাংকের CEO অমিতাভ চৌধুরী। সদর দপ্তর মুম্বাই। প্রতিষ্ঠা সাল 3 ডিসেম্বর 1993। আলেজান্দ্রো প্রীতো 2021 বার্ড ফটোগ্রাফার অব দ্য ইয়ারে বিজয়ী হয়েছেন কোন দেশের ফটোগ্রাফার? বার্ড ফটোগ্রাফার অব দ্য ইয়ার 2021 এটা পেয়েছেন মেক্সিকো, ঠিক আছে, আলেকজান্দ্রো প্রীতো। দেখো, এখানে যে ছবিটা রয়েছে এই ছবিটার জন্য হয়েছে। ইনি পুরস্কার মূল্য হিসেবে 5,000 ইউরো পেয়েছেন। 73টা দেশের 22,000 জন অংশগ্রহণ করেছিল, তার মধ্যে ইনি মানে বিজয়ী হয়েছেন। এই ইমেজ টাইটেলটা দেখো, এখানে একটা বার্ড রয়েছে, ঠিক আছে, এখানে একটা কাঁটা তারের বেড়া রয়েছে, যেখান থেকে এটা পুরো ব্লকড দেখাচ্ছে। তো ইমেজ টাইটেল এখানে ব্লকড। এই মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোর মাঝে একটা কাঁটা তারের বেড়াজালের সীমানা, এটা মার্কিন যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর মাঝের একটা সীমানা, যেখানে কাঁটা তারের বেড়াজাল দেওয়া রয়েছে, এবং সেখান থেকে তাকে গ্রেটার রোড রানারের একটা ছবি তোলার জন্য এই পুরস্কারটা ইনি জিতেছেন। নেক্সট চলে আসবো, টোকিও প্যারা অলিম্পিক 2020 শুটার অবনী লখরা 25 মিটার রাইফেলে 3 পজিশন ইভেন্টে কোন পদক জয়লাভ করেছেন? তো এক্ষেত্রে ব্রোঞ্জের পদক জিতেছেন অবনী লখরা। প্রথম ভারতীয় হিসাবে একই প্যারা অলিম্পিকে 2টো পদক জিতলেন ইনি। এর আগে 10 মিটার রাইফেল ইভেন্টে সোনা জিতেছেন, আগের দিন আমি বলেছি তোমাদের। বর্তমানে টোকিও প্যারা অলিম্পিক 2020 ভারতের পদক সংখ্যা হলো 12টা। ভালো করে মনে রাখবে, 2টো সোনা,
6টা রূপো, ব্রোঞ্জ পদক 4টে। তোমাদের পুরোটা কমপ্লিট হলে আমি ইন ডিটেলস আবার একটা তোমাদের ভিডিও দিয়ে দেবো একটা জায়গায়, কোনো অসুবিধা হবে না। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তুষার চিতাকে স্টেট অ্যানিমাল হিসেবে ঘোষণা করেছে? স্টেট অ্যানিমাল হিসেবে ঘোষণা করেছে লাদাখ, তুষার চিতাকে। এছাড়াও ব্ল্যাক নেকেড ব্ল্যাক নেক, আমাদের যে কালো গলা বিশিষ্ট যে আমাদের ক্রেন রয়েছে, সেই ক্রেনকে স্টেট বার্ড হিসাবে হচ্ছে আমাদের ঘোষণা করেছে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর এখন রয়েছেন রাধাকৃষ্ণ মাথুর। কোন কেন্দ্রীয় মন্ত্রী ওয়াই ব্রেক নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? তো এটা লঞ্চ করেছে সর্বানন্দ সোনোয়াল। Government of India on 1st September launched a 5-minute yoga protocol especially designed for working professionals to de-stress, refresh, refocus at their workplace to increase their productivity. এই 5-minute যোগা প্রোটোকলটা লঞ্চ করেছে কিসের কারণে? দেখো, যাতে করে স্ট্রেসটাকে মানে ঠিকঠাক করা যায়, রিফ্রেশমেন্টের একটা ব্যাপার, এবং রিফোকাস করা যায় যাতে তাদের কাজের জায়গায়, ঠিক আছে, যাতে প্রোডাক্টিভিটি আরও বাড়ে, সেই কারণে করা হয়েছে। ইনি বর্তমানে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন অ্যাকচুয়ালি, এই সর্বানন্দ সোনোয়াল। নেক্সট আমরা চলে যাব আগের দিনের হোমওয়ার্কগুলো একবার দেখে নাও। আইপিএল প্রথম খেলা হয়েছিল 2008-এ, সিকিম রাজ্য প্রতিষ্ঠিত হয় 1975, অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্টে খেলা হয়, ভারতের সবচেয়ে পুরাতন ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক। আর এখান থেকে দেখো, আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে মেক্সিকোর রাজধানী কি, মেক্সিকোর মুদ্রা কি, অটল বিহারী বাজপেয়ী কত সালে ভারতরত্ন পুরস্কার পান, ওলা ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম 2 হুইলার কারখানা স্থাপন করতে চলেছে? এগুলো শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কুইক রিভাইজ আমি দিয়ে দেবো। এখানে আই বাটনে তোমাদের লিঙ্ক রয়েছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টের, তোমরা ওখান থেকে যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে পারবে। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের? সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যান পদে জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র নিযুক্ত হয়েছেন। ইনি হচ্ছেন জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র। কোন আইআইটি ইউব্রিথ লাইফ নামে জীবন্ত উদ্ভিদ ভিত্তিক বায়ু পরিশোধক মানে লিভিং প্ল্যান্ট বেসড এয়ার পিউরিফায়ার লঞ্চ করেছেন? আইআইটি রোপার আর আইআইটি কানপুর, তার সাথে দিল্লি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ। রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক, এটার নামটা পরিবর্তন করে ওরাং ন্যাশনাল পার্ক রাখা হয়েছে। তো এটা এই ন্যাশনাল পার্কটা কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে অ্যাকচুয়ালি তোমার আসামে। ইন্দো তিবেটিয়ান বর্ডার পুলিশ আইটিবিপির নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? সঞ্জয় আরোরা। হাকাইন্দে হিচিলিমা জাম্বিয়ার কততম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন? 7ম রাষ্ট্রপতি। জাতীয় পুষ্টি সপ্তাহ ন্যাশনাল নিউট্রিশন উইক কবে পালন করা হয়? এটা 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। বিশ্ব নারিকেল দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড কোকোনাট ডে 2 সেপ্টেম্বর পালন করা হয় এটা। সম্প্রতি কতজন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন? 9 জন। অ্যান ইনভাইটেশন টু ডাই এ কলোনেল আচারিয়া মিজরি এই বইটার লেখককে? এটা লিখেছেন তনুশ্রী পোদ্দার। রামান ম্যাগসেসে পুরস্কার পেতে চলেছেন ডক্টর ফিরদৌসি কাদরি। কোন দেশের বাসিন্দা? বাংলাদেশ। কারা কারা পেতে চলেছেন আমি তোমাদের এখানে দিয়েছিলাম, একটু দেখে নিও আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, আনএকাডেমি WBPSC ক্যাটাগরিতে তোমাদের একটা লিমিটেড পিরিয়ড অফার এখনো চলছে, যেটা 1 বছর সাবস্ক্রিপশন তোমরা যদি নাও, এক্সট্রা 2 মাস তোমরা আনএকাডেমিতে প্লাস ক্লাসে পড়ার সুযোগ। এখানে সাবস্ক্রিপশন নেবে। আপাতত এখানে তোমাদের একটা ম্যাথের কোর্স আমি এখানে করছি, স্পেশালি কম্প্রিহেন্সিভ ব্যাচ কোর্স। এটা স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডির ওপর। তো এটাতে তোমরা আমার সাথে জয়েন করতে পারো যারা যারা আনএকাডেমি প্লাসে রয়েছো। আদারওয়াইজ যাদের নেওয়ার ইচ্ছা রয়েছে তোমাদের এটা ভালো সময়, কেননা সামনে অনেকগুলো এক্সামও রয়েছে, আর আনএকাডেমির এই এক্সট্রা 2 মাস বা 3 মাসের অফারটাও রয়েছে। তোমরা চাইলে 1 বছর বা 2 বছরের সাবস্ক্রিপশনটা নিতে পারো। আমি দেখো ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি লিঙ্ক, ওখান থেকে ডিরেক্টলি তোমরা এই ব্যাচে বা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবে। এটা আমার রেফারেল কোড, এটা ইউজ করে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও তোমাদের 10% ডিসকাউন্ট হবে। এখানে যা যা তোমাদের প্ল্যান রয়েছে, কেমন? তো থ্যাংক ইউ সো মাচ। এরপর দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে।
আজকে তোমাদের আমি এরপরে ম্যাথের ক্লাসটা করব, তো সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে একটু দেখে নিও।